দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্য পদপ্রার্থী যারা আছেন তারা নিজেদের ভোটের পক্ষে মানুষদের দুয়ারে দুয়ারে ছুটলেও আমরা দেখছি সেই ক্ষেত্রে ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। তিনি সিলেটের অলিগলিতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং মানুষকে বোঝাচ্ছেন যেন তারা হাঁ ভোটের পক্ষেই তাদের মূল্যবান এই আমানত অর্থাৎ ভোটাধিকার সেটি প্রয়োগ করেন, হাঁ ভোটকেই তারা যেন জয়যুক্ত করেন। এই বার্তাটি নিয়েই কিন্তু তিনি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং মানুষকে হাঁ ভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝাচ্ছেন। আমরা জানি যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধুই সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচিত করার ভোট নয়, এর পাশাপাশি সংবিধান সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের ইতিহাসে তৃতীয়বারের মতো। এর আগেও দুইবার বাংলাদেশে গণভোট বিভিন্ন ইস্যুতে অনুষ্ঠিত হয়েছে। এবার সংবিধান সংস্কার থেকে শুরু করে জুলাই সনদ বাস্তবায়ন, এরকম নানা ইস্যুর উপর কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভোটটি কেন জনগণের পক্ষে যাবে এবং গণভোট দিলে জনগণের কি কি উপকার হবে, দেশের কি কি উপকার হবে, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের মধ্যে যারা এখনো বুঝছেন না, অর্থাৎ গণভোট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে গণভোটটা আসলে কি কিসের উপর হচ্ছে, সেই বিষয়গুলো যারা এখনো জানেন না বা ভালো করে বুঝেন না, তাদের জন্যই কিন্তু ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ তিনি দীর্ঘদিন ধরে আমরা দেখছি সিলেটের অলিগলি থেকে শুরু করে গ্রামের এলাকা বলেন, আপনি পথে প্রান্তরে তিনি ছুটে বেড়াচ্ছেন এবং এই গণভোটের পক্ষে জনসমর্থন তৈরি করে যাচ্ছেন। তাদের লক্ষ্য অর্থাৎ এনসিপির যে লক্ষ্য গণভোটে হাঁকে জয়যুক্ত করা এবং বাংলাদেশের একটি আমূল পরিবর্তন নিয়ে আসা, বাংলাদেশের সংবিধানের সংস্কার করা, সেই লক্ষ্যকে সামনে রেখেই এই লক্ষ্যকে বাস্তবায়নের উদ্দেশ্যেই ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ মানুষের কাছে যাচ্ছেন এবং হাঁ ভোট সম্পর্কে মানুষকে সচেতন করছেন এবং কেন তারা হাঁ ভোটের পক্ষেই ভোট দিবেন, হাঁ ভোটকে জয়যুক্ত করবেন, এই বিষয়টি কিন্তু চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছেন। আমরা দেখেছি বিগত দিনও সাধারণ মানুষ এখন পর্যন্ত খুব একটা এই হাঁ ভোট বা না ভোট সম্পর্কে অর্থাৎ এই গণভোট সম্পর্কে তারা অবগত নন। সেক্ষেত্রে তাদেরকে জানানোটা খুবই গুরুত্বপূর্ণ, হাতে ভোট দিলে কি হবে আর নাতে ভোট দিলে কি হবে, কোনটা জনগণের পক্ষে যাবে, কোনটা দেশের পক্ষে যাবে, দেশের উন্নয়নের স্বার্থে যাবে, সেই বিষয়গুলোই কিন্তু এনসিপি মানুষজনদেরকে বুঝিয়ে যাচ্ছে। আমি একটু এনসিপি নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সাহেবের সাথে, যিনি এই গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। রঙিন বেলেটো হাঁ ভোটের পক্ষে আপনারা ভোট দিতা, দেশটা সংস্কার বাস্তবায়ন হইত, জুলাই সনদ বাস্তবায়ন হইত। ও সিলেট অন্য হইল কি আমরা একটা ছেলে আছি শহীদ আবু তুরাব, শহীদ আবু তুরাব কিন্তু বড় হয়েছেন উপসদ, তো দেখা গেছে কোর্ট পয়েন্ট গুলি করে জুলাই আন্দোলন মারা হয়েছে। তো তার একটা আকাঙ্ক্ষা আছে যে দেশটা নতুন হইতো, নাওলা সাইন আরো হইতো ভবিষ্যতে, সাংবাদিক হল যারা আছেন, ইয়াং হল যারা আছেন, জুলুমের বিরুদ্ধে মাথা গুলি করে মারা হইতো, এগুলো তো চাই না। হাঁ ভোট হইলে ইনশাল্লাহ সিস্টেমটা পরিবর্তন হইব, আর কোনো স্বৈরাচারও জন্ম হইতো না। ঠিক আছে, দোয়া করবেন। শুনছিলাম দর্শক, আসলে তিনি বুঝিয়ে বলছিলেন সাধারণ মানুষদেরকে হাঁ ভোটের পক্ষেই যেন তাদের ভোটটা থাকে। একটু কথা বলবো এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, যিনি দীর্ঘদিন ধরেই হাঁ ভোটের পক্ষে সিলেটে জনসমর্থন তৈরি করে যাচ্ছেন। একটু জানতে চাচ্ছিলাম, সব এমপি পদপ্রার্থী বা সংসদ সদস্য পদপ্রার্থী যারা আছেন তারা তো নিজেদের ভোট চাওয়ায় ব্যস্ত, আপনি কি কাজটা করছেন একটু যদি বলতেন। আমি প্রথমেই ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে যে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় ছাত্র শক্তির সিলেট জেলার আহ্বায়ক এবং জাতীয় ছাত্র শক্তির মুখ্য সমন্বয়ক এবং একই সাথে সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক ভাই সবাইকে। আপনি যে কোয়েশ্চেনটা করলেন, হ্যাঁ, সবাই কিন্তু আগামী নির্বাচনকে মনে করছে এটা কোনো প্রতীকের নির্বাচন এবং শুধুমাত্র এমপি যাচাই বাছাই করতে হবে, যাকে পছন্দ তাকে দিতে হবে। আমরা আরেকটা জিনিস ভুলে যাচ্ছি, গত 1.5 বছর আমরা আন্দোলন করেছি এই সিলেট শহরে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে সিলেট 22 নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আছি, এই উপশহরে হেসে খেলে বেরিয়েছে শহীদ সাংবাদিক আবু তুরাব, তার রক্ত ঝরেছে সিলেটের কোর্ট পয়েন্টে। তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই জুলুমের বিরুদ্ধে তারা কথা বলেছে, সোচ্চার ছিল, তরুণ ছিল। এখন এই যে তরুণদের আকাঙ্ক্ষা, যারা রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষাটাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের যে ঐক্যমত্যে এসেছি আমরা সব রাজনৈতিক দল,
যে আগামীতে বাংলাদেশের যে সিস্টেমগুলো আছে, যে পাবলিক সার্ভিস কমিশনগুলো আছে, একই সাথে জুডিশিয়ারি আছে এবং সরকার এবং জুডিশিয়ারি, আমরা প্রত্যেকটা বিভাগকে আলাদা করতে চাই এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির এবং মধ্য ক্ষমতার একটা ভারসাম্য নিয়ে আসতে চাই। এইসব বিষয়গুলোকে সামনে রেখে আগামী গণভোটে যদি আমরা হা ভোটের পক্ষে ভোট দেই, তাহলে যাদেরকে আমরা এমপি বানাচ্ছি, যেই সরকার গঠন করবে, কেউ কিন্তু অপ্রতুল ক্ষমতা পাবে না। যেই ক্ষমতা দিয়ে যা ইচ্ছা তা করবে, দুর্নীতি করে পার পাবে না, কারণ দুর্নীতি দমন কমিশনের নিয়োগ তাদের হাতে থাকবে না। সো এই বিষয়গুলো যদি আমরা জনগণের সামনে তুলে ধরতে পারি তাহলে এবং বুঝিয়ে বলতে পারি, আমাদের মনে হয় যে আমরা হা ভোটে বিজয় নিশ্চিত করার মাধ্যমে একটা সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ পাবো। এই হা ভোটটা কতটুকু গুরুত্বপূর্ণ? আমরা তো শুধুই সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচনের ভোটটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, হা ভোটটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, ওইটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিনা? দেখেন, আপনার রেফারেন্ডাম বা গণভোট প্রতিদিন হয় না। আপনার নির্বাচন আবার পাবেন, জনপ্রতিনিধি বারবার পাবেন, কিন্তু সংবিধানে যে মৌলিক পরিবর্তনের জন্য এই গণভোটে আমাদের সংস্কারকে হা বলা দরকার, এটা কিন্তু আপনি প্রতিবার বারবার করতে পারবেন না। আপনি দেখেছি অতীতে আমরা যারা ক্ষমতায় গিয়েছেন তারা হচ্ছে যে তাদের ক্ষমতার 1/3 হচ্ছে যে তারা বৃহদাংশ এমপিদের ভোট নিয়ে সংবিধান চেঞ্জ করেছেন। এই ক্ষেত্রে আমাদের এখন সুযোগ এসেছে পুরো বাংলাদেশের মানুষের, আমরা যদি হা ভোটের পক্ষে ভোট দেই গণভোটে, তাহলে সংবিধানের যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, যেগুলা করলে ভবিষ্যতে আমরা জানি জিরো ডিসক্রিমিনেশন, বৈষম্য যেটার জন্য আন্দোলন হয়েছিল, এবং একই সাথে হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যর কথা বললাম, আমরা বললাম যেটা হচ্ছে যে আমাদের যে কান্ট্রির অর্গানসগুলো আছে, যে ইম্পর্টেন্ট অর্গানসগুলো, আপনি জানেন জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, এদের মধ্যে একটা পাওয়ারটা একটা ব্যালেন্স হবে। তখন আর কেউ হচ্ছে যে কোর্টে গিয়ে ইচ্ছামতো ক্ষমতার অপব্যবহার করতে পারবে না, সরকার ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। আপনি এমপি নির্ধারণ করছেন এই নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, কিন্তু এই এমপি যদি দুর্নীতিগ্রস্ত হন, ধরবেটাকে? এই এমপি যদি এসে আপনার লোকাল থানা, লোকাল প্রশাসনকে, স্থানীয় সরকারকে কুক্ষিগত করার চেষ্টা করেন, ধরবেটাকে? এই সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা কমিশন, দুর্নীতি দমন কমিশন হোক, সবগুলাই হচ্ছে নিরপেক্ষ হওয়ার আমরা সম্ভাবনা দেখি। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন যে ইলেকশন 5 বছর পরে পরে আসে। একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা সবাই চাই যেন আগামী জাতীয় ইলেকশনগুলো হোক। সো এটাও হচ্ছে যে এই সংস্কারে যদি আমরা হা ভোটকে বিজয়ী করতে পারি, আমরা এটা আশা রাখি যে আগামীতে হচ্ছে যে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই একটা জাতীয় ইলেকশন করতে পারবো। সো আমরা দাঁড়ে যাচ্ছেন সাধারণ মানুষের এই হা ভোটটা সম্পর্কে মানুষ কতটুকু জানে, তারা কতটুকু পক্ষে আছে, এটা আপনি কি পর্যবেক্ষণ করলেন? এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্যাম্পেইন আমরা তুলেছিলাম, আপনারা দেখেছেন সিলেট 3, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে হা ভোটের পক্ষে। এখন প্রার্থীদ্বয় দেখেছি আমরা বিভিন্ন দলের, উনারা হচ্ছে যে উনাদের প্রতীক নিয়ে কাজ করছেন। হ্যাঁ, এটা উনাদের জন্য জরুরি। আমরা যারা হচ্ছে যে সুযোগ আছে আমরা হা ভোটের পক্ষে কথা বলার, যারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত, যারা জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসেছে, আমরা হা ভোটের পক্ষে কাজ করার চেষ্টা করছি। আমরা দেখেছি এই যে আজকে সিলেট নগরীর 22 নং ওয়ার্ডে আমরা কাজ শুরু করেছি, আমরা দেখলাম যে হচ্ছে যে অনেকেই হা ভোট সম্পর্কে অবগত না। এবং আরেকটা কনসার্নের বিষয় হচ্ছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে হা ভোট সম্পর্কে প্রার্থীরা গড়ে গিয়ে বুঝাচ্ছেন না মহিলাদেরকে যে রঙিন ব্যালটে হা এবং না থাকবে, হাতে দিতে হবে। যার কারণে দেখা যাবে যে অনেকেই তাদের পছন্দের প্রার্থীকে, তাদের প্রতীকে ভোট দিয়ে চলে আসছেন, কিন্তু আমাদের গড়ের মহিলারা, অনেক বৃদ্ধ লোক যারা হচ্ছে যে ভোটার, গিয়ে ওইখানে এবং ব্যালটটাকে কিন্তু খালি রেখে চলে আসবেন। সো এই কনসার্নটা আমাদের ভিতরে আছে, এই জন্য চাই আমরা হা ভোটটাকে ব্যাপক হারে ছড়িয়ে দিতে, গড়ে গড়ে যেন এটা চলে যায়। এবং সিলেট মহানগরীর 42টা ওয়ার্ডে আমাদের টিম কাজ করবে এবং আমরা যাব ইনশাল্লাহ। আমরা এই কার্যক্রম শুরু করেছি। হা ভোটকে বাস্তবায়ন করাই এবং সংস্কারকে বাস্তবায়ন করাই আমাদের পরিকল্পনা, এবং সিলেটকে আমরা একটা আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এটাই আমাদের স্বপ্ন। এই পরিবর্তনের ডাককে আমরা হা ভোটকে বিজয়ী করার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সিলেটের সন্তান, সিলেটের হয়েই কাজ করছেন, এখন সিলেটে কাজ করছেন, সেক্ষেত্রে সিলেটি ভাষায় সিলেটের মানুষদের কোনো আহ্বান রাখবেন কিনা? ধন্যবাদ ভাই। আমরা আসলে সিলেটি মানুষ সকল আমরা হই যে বারবার বৈষম্য শিকার। আমার ক্যাম্পেইনের প্রথম থেকে আপনারা দেখেছিলেন যে আমরা সিলেটি মাতও মাততাম পারি না। আপনারা মিডিয়ার সামনে যদি সিলেটি মাতি, দেখা যাইব যে বুঝরা না কেউ। তো প্রথমে বৈষম্য একটা আমার মার ভাষা, আমরা মায়ের ভাষা খাড়িয়ানো হয়ে গেছে। আমরা স্কুল কলেজও এই ভাষাটারে কোনোভাবে দরিয়া রাখা হয়েছে না।
আমরা দেখা যায় যে ওয়েস্টার্ন কান্ট্রি যারা গেছেন আপনারা দেখবা যে সিলেটি ভাষারে আলাদা প্রাধান্য দেওয়া হয়েছে। ইভেন কোর্টও একটা রিকগনাইজ ল্যাঙ্গুয়েজ হইল কি সিলেটি। আপনার গিয়া শুদ্ধ বাংলা ভাষায় মাথা লাগতো না, আপনি ইংলিশে মাথা লাগতো না। আমরা সিলেট আইয়া দেখবা হইল কি বৈষম্য। তখন এক্ষেত্রে আমরা কইমো হইল গিয়া যে অবকাঠামোগত উন্নয়ন, শহরের আপনারা জানেন বন্যা আসতেছে, মানুষের মাথায় টেনশন। এই উপশহরের মতো আধুনিক একটা এলাকাতে আপনি দেখবা গড়ে গড়ে পানি উঠি যায়, নিচতলা ম্যাক্সিমাম গড়ের নিচতলাত পানি উঠি যায়। এখন দীর্ঘ দিনের মাঝে এটা সমাধান, এটা কোনো সমাধান আর না। আপনি দেখবা হইল গিয়া যে আমরা একটা বিভাগীয় স্টেডিয়ামের আলাপ চলের ওটা খর যে ও শহরের ভিতরে দিয়ে গিয়া লাখাতুরাত খর হইতো। তো আমরা প্রত্যেকটা জিনিস ও শহরের ভিতরে হইল গিয়া আমরা চিন্তা করাম, গাঞ্জার চিন্তা করাম, আমরা ইগুরে বস্তি বানানোর চিন্তা করাম। আমরা শহরটারে হইল গিয়া বড় করার, আমরা পরিধি বড় করার কোনো চিন্তা নাই, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আমরা খেয়েও লই না। আমরা দেখছি অনেক রে হইল গিয়া আমরা এমপি প্রার্থী হলরে আমরা দেখলাম তারারে আমরা নিজে তুলিয়া ধরার চেষ্টা করাম এবং তারার কাছ থেকে শোনার চেষ্টা করাম তারা আসলে কিতা পরিকল্পনা। এখন পর্যন্ত একজন এমপি প্রার্থীর কাছ থেকে আমরা আশানুরূপ কিছুই পাই নাই যে এই পরিকল্পনা আমাদের হাতে আগামী 5 বছরে এই জায়গায় আমাদের সিলেট নগরীকে আমরা দেখব। আপনারা যদি পেয়ে থাকেন আমাকে, আপনারা সাংবাদিকরা আছেন, আমাকে বলেন যে এটা পেয়েছেন, এই পরিকল্পনা পেয়েছেন অমুকের কাছ থেকে। তো আমি হচ্ছে যে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো প্রত্যেক সংসদ সদস্য পদপ্রার্থীকে আপনাদের পরিকল্পনাটা আমাদের সাথে তুলে ধরুন এবং আমাদের যে সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যাগুলোকে আপনারা আমাদের সামনে তুলে ধরে এইগুলোর সমাধান তুলে ধরুন। এখনো নির্বাচনের 18 দিন আছে, আমরা জানতে চাই আপনারা কি করবেন। আমরা না জেনে তো ভোট দিতে চাই না। তো এই আহ্বান থাকবে আপনাদের প্রতিও। দর্শক শুনছিলেন, কথা বলছিলাম এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ভাইয়ের সাথে, যিনি গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন আজকে সিলেটের উপশহরে এবং তারই কার্যক্রম পর্যায়ক্রমে সিলেট নগরীর 42টি ওয়ার্ডেই চলবে এবং 42টি ওয়ার্ডেই তাদের টিম রয়েছে, তারা কাজ করে যাবেন গণভোটের পক্ষে। সেই সাথে গণভোটের পক্ষে ভোট দিলে সাধারণ মানুষ কি পাবে, সিলেটের কি হবে, গণভোটের পক্ষে ভোট না দিলে অর্থাৎ গণভোটে নাতে ভোট দিলে সেটার ক্ষতি কি, সেটিও কিন্তু নুরুল হুদা জুনেদ ভাই আমাদেরকে চমৎকারভাবে বুঝিয়ে বললেন। এবং দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই গণভোট অর্থাৎ হ্যাঁ না ভোট, যেটি আসলে আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটবে এমনটি নির্ধারণ করবে। তবে এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, গণভোটে হ্যাঁ অথবা না দিবেন সেটি হচ্ছে জনগণ নিজেরাই যাচাই করবেন, তার যেখানে পছন্দ সেখানে তিনি ভোট দিতে পারবেন। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে সংবিধান সংস্কার থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গণভোটের উঠে এসেছে সেই বিষয়গুলো আপনারা কতটুকু গ্রহণ করছেন সেটা আপনাদের বিষয় এবং আপনারা পছন্দ মতো এখানে হ্যাঁ অথবা না ভোট প্রয়োগ করতে পারবেন। আপনি হাবুটের পক্ষে গরম মাছ আছে রে কইবানি বা হাবুট জি জি ইনশাআল্লাহ গুজরাট তো হাবুট ওখানে দিতা জি 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 সৈরাতার আটকাইতা মার ভবিষ্যতে কেউ বলতা না জি ইনশাআল্লাহ এমপি নো সৈরাতার হইছেন জানেন তুই কার জি জি এমন ক্ষমতা পাইনি এবার আটকাইলি দাও আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন, মানুষজনের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং গোলাপগঞ্জ স্টুডেন্ট যে আসন্ন ওকে হাবুটও ভোট দিবা আমরা দাবি আপনারা প্রতি। গোলাপগঞ্জ 6 জনের মাঝে 3 জন হইল কি সিএনজি শ্রমিক মারা গেছে, মনে আছেন আপনারা? তারার লাগি দোয়া করবা। আমি গেছি সকলের বাড়িতে, এই শহীদ সকলের রক্তর তো বদলা আছে না, বদলার মানে এইখান না যে আরো কেউ আমরা মারি দিতাম, নতুন একটা দেশ করতাম আমরা ইনশাআল্লাহ। এই দেশটা হাবুটের মাধ্যমে ইনশাআল্লাহ হইব। হাবুটের পক্ষে জনগণের সমর্থন তিনি তৈরি করছেন এবং আপনাদেরকে যে কথাটা বলছিলাম, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট খুবই গুরুত্বপূর্ণ, কেননা জাতীয় সংসদ নির্বাচন তো প্রতি 5 বছর পরপরই হয়ে থাকে। তবে এই গণভোট বিশেষ কোনো ইস্যুকে সামনে রেখে জনগণের, দেশের মানুষের বৃহৎ স্বার্থকে সামনে রেখে কিন্তু এই গণভোট দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। এর আগে 2বার বাংলাদেশের ইতিহাসে গণভোট হয়েছে এবং এটি 3য়বারের মতো। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জন্যই কিন্তু এই গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই গণভোটে সবারই ভোট দেওয়া উচিত, এমনটাই কিন্তু প্রার্থী যারা রয়েছেন তারাও মনে করছেন। এবং এনসিপি নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ তিনিও এই গণভোটের পক্ষে জনসমর্থন তৈরি করার জন্য সিলেটের অলিগলি চষে বেড়াচ্ছেন এবং যেহেতু নির্বাচনের আরো 18 দিন রয়েছে সেই দিনগুলোতেও তিনি একই কাজ করে যাবেন এমনটাই কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। ভাই আপনি তো
আগামী 12 তারিখ হইল গিয়া রঙিন বেলাটা হা এবং না থাকবো গণভোটে হা ভোটের পক্ষে ভোট দিতে আপনারা দেশটা উপসর্গ বড় হয়েছিল একটা ছেলে শহীদ আবু তোরাব আমরা সামনে ওটা মাঠও খেলতো সাংবাদিক আছিল সিলেট কোর্ট পয়েন্ট পুলিশে গুল্লি করে মারিল এটা জাইজ হয়ে গেছিল গত 17 বছরও এটা জিনিস জাইজ হয়ে গেছিল গুল্লি করে মারা ভবিষ্যতে যেন ইলাক কোনো ফ্যাসিস্ট উঠই না ইলা কোনো স্বৈরাচারের জন্ম না হয় এর লাগি আমরা হইল গিয়া হা ভোটে ভোট দিতাম আরো অনেক রিজন আছে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ চাই আমরা কোর্টে আলাদা চাই তো আপনারা হইল গিয়া হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করতা নিজের ঘর পয়সা সঙ্গে দর্শক শুনছিলেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, তিনি হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং মানুষকে এই ব্যাপারে আসলে সচেতন করছেন কেন হা ভোটে ভোট দিতে হবে, গণভোটের পক্ষে কেন অবস্থান থাকবে সেই বিষয়টুকু কিন্তু নিশ্চিত করে বলছিলেন। আমরা হা ভোটের পক্ষে আইছি আমরা এবার ব্যালট থাকবো দুইটা একটা হইল কি এমপি যারে পছন্দ তারে দিতা আর একটা হইল কি রঙিন ব্যালট হা এবং না হাত ভোট দিতা ও কারণে আন্দোলন হইছে শত শত মানুষ মারা গেছেন শহীদ হইছেন তারার রক্ত তারার পরিশ্রম তারার ত্যাগের একটা আকাঙ্ক্ষা আছে আকাঙ্ক্ষাটা হইল কি নতুন একটা দেশ হইতো দেশটার মাঝে কিটা থাকতো দুর্নীতি থাকতো না বৈষম্যহীন থাকতো এই দেশটা তৈল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হইতো সরকারের এমপি হিসাবে আপনি ফাঁস করাইলা তান অগাধ ক্ষমতা হইতো না তান ক্ষমতা একটা ব্যালেন্স থাকতো কোর্টে গেলে বিচার পাইতা এই সবগুলারে বাস্তবায়ন করার লাগি আমরা হা ভোটের পক্ষে ভোট দিতাম গড়র মাছ আসি সবরে বুঝাইয়া হইতাম আপনার ব্যবসাতে ইয়া কেউ কোনোদিন দখলদারিত্ব করতো না হইতো না হইল কি না নাই ছোট ব্যবসায়ী সকল ইদাম ব্যবসা করতে পারতেন আমার পারমিশন ছাড়া জুলুমবাজি কেউ করতে পারতাম না এর লাগি হা ভোটে ভোট দিতাম ভাইমনি হা ভোটে ভোট দর্শক শুনছিলেন, আমরা ছিলাম সিলেটের উপশহর এলাকায়, উপশহর পয়েন্ট থেকে শুরু করে সংলগ্ন এলাকায় এনসিপি নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ তিনি গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রঙিন ব্যালটে কিভাবে হা এবং নাতে ভোট দিতে হবে সেই বিষয়টি বুঝিয়ে বলছেন এবং হাতে ভোট কেন দিবেন জনগণ সেই বিষয়টি চমৎকারভাবে তিনি উপস্থাপন করছিলেন। দর্শক, এই ছিল এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের সিলেট মহানগরীতে গণভোটের পক্ষে যে প্রচারণা, সেখান থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।